লিগ অফ ফুটবল কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য বাফুফেকে 3টি স্টেডিয়াম বরাদ্দ দিয়েছে সরকার। এ বিষয়ে পদক্ষেপ নিতে জাতীয় ক্রীড়া পরিষদকে নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এদিকে জেলা লিগ নিয়মিত করা ও কয়েকজন নারী ও পুরুষ ফুটবলারকে একটি বেতন কাঠামো নিয়ে আসার ঘোষণাও দেন তিনি। মন্ত্রণালয় নিয়ে এসব পদক্ষেপকে সময়োপযোগী বলছে বাফুফে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাফুফের সঙ্গে বৈঠকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, যেখানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রায় সবাই। প্রতিমন্ত্রীর কাছে নিজেদের সাম্প্রতিক কার্যক্রম ও প্রতিবন্ধকতা তুলে ধরেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। উঠে আসে ফিফা সেন্টার অফ এক্সিলেন্সের বাস্তবায়ন, জেলা লীগ ও মাঠ সমস্যার নানান দিক। মূল 3টি বিষয়ে তাৎক্ষণিক সমাধান দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। পুরুষ এবং মহিলা, আমাদের মেয়েদের ফুটবল সরকারিভাবে আমাদের চুক্তিভিত্তিক স্থায়ী বেতন কাঠামোর ভিতরে আমরা আমাদের এই ফুটবলারদেরকে অন্তর্ভুক্ত করব। আমরা 3টি মাঠকে আনুষ্ঠানিকভাবে আমরা ফুটবল ফেডারেশনের কাছে চুক্তির মাধ্যমে আমরা হস্তান্তর করব। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। এবং সেই মাঠগুলো হচ্ছে আমাদের কমলাপুর স্টেডিয়াম, আমাদের সিলেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম স্টেডিয়াম। স্থায়ীভাবে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় লিগ আমরা অনুষ্ঠিত করতে চাই। প্রতিমন্ত্রীর নেয়া এসব পদক্ষেপ ফুটবলের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে মনে করেন বাফুফে। তবে স্টেডিয়ামগুলো বরাদ্দের মেয়াদ নিয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি সংশ্লিষ্টরা। যে আমাদের ফেডারেশনের কিন্তু একটি প্ল্যান থাকে যে আমরা সারা বছর কি করব, ওনারাও তো একটি প্ল্যান করেছে। তো আমার সভাপতি মহোদয় বলেছেন যে প্রয়োজনে আমরা আমাদের প্ল্যানটাকে রিঅ্যালাইন করব, যেন মন্ত্রণালয়, এনএসসি এবং ফুটবল ফেডারেশন তিনজনই একটি প্ল্যানে আন্ডারে থাকে। স্টেডিয়াম বরাদ্দের ক্ষেত্রে আগের মতো কোনো আমলাতান্ত্রিক জটিলতা থাকবে না বলে আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।